ডাকতেন ও উসমান গনি। সুবহানাল্লাহ কোন। যখন রাসূল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতেন তখনই আমার নবী বলতেন ও উসমান গনি। উনার নামের সঙ্গে গনি শব্দটা এই কারণে এসেছে, মুতার যুদ্ধের মাধ্যমে হযরত উসমান যেই দানের বদান্যতা দেখিয়েছিলেন, 1000 উট, 100 ঘোড়া এবং 1000 স্বর্ণ মুদ্রা দান করিয়া রাসূল বললেন, উসমান, উসমান গনি রে, তুমি তোমার আখিরাতের রাস্তাটা পরিষ্কার করে ফেলেছো, জান্নাতে যাওয়ার পথে তোমার আর কোনো বাধা নাই। এ উসমান, বিনা হিসেবে তুমি জান্নাতের টিকিট অর্জন করে ফেললা। এই দাম তোমাকে এত সহযোগিতা করেছে, জান্নাত তোমার জন্য অবধারিত। নবীর কথা সত্য না মিথ্যা? এ বন্ধুরা আমার, বাবাজিরা, এরপরে এই ঘোষণা দেওয়ার পর থেকে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রতিদিন আল্লাহর পথে অর্থ সামর্থ্য খরচ করতেন, অর্থ সম্পদ ব্যয় করতেন। হঠাৎ করে একদিন একজন গরিব মানুষ মদিনার কামলিওয়ালা নবীর কদম মোবারকে আইসা আরজি পেশ করতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবীজি, আমি গরিব মানুষ, আমাকে কিছু সাহায্য দেন, আমাকে কিছু সাহায্য প্রদান করেন। একটা গরিব ব্যক্তি নবীজির কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গরিব, আমাকে কিছু সাহায্য প্রদান করেন। ভাইয়ের আমার, আমার রাসূল তাকে উপস্থিত সময়ে দিতে পারতেন কিনা? জোরে কোন, পারতেন কিনা? আমার রাসূল পারতেন, কিন্তু রাসূল ওই মুহূর্তে চিন্তা করলেন, আমার উসমানের ঈমানটা একটু পরীক্ষা করব। উসমান তো আমি রাসূলের কথার মধ্যে সব সময় গুরুত্ব দেয়, এবার দেখি গরিব মানুষের দিকে আমার উসমানের নজরটা কেমন। ভাইয়ের আমার, বন্ধুর আমার, কারণ সম্পদশালী ব্যক্তির কাছে আরেকজন ধনবান ব্যক্তি যদি কিছু চায়, ঠাস করে দিয়ে দেয়, ঠিক না বেঠিক? এক বড় লোকের কাছে আরেক বড় লোকে কিছু চাইলে দেখবেন কৃপণতা করে না, কিন্তু একটা নিরীহ মানুষ গিয়া যদি অনেক সময় বড় লোকের কাছে চায়, তখন দেখবেন কয় না রে বফরাইও, এখন পারতাম না। কথা কোন, ঠিক না বেঠিক? তখন গরিব লোকটারে পাত্তা দেয় না। অনেক ধনবান ব্যক্তি আছে না নাই? আমার রাসূল চিন্তা করলেন যে আমি রাসূল ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমার উসমান দিল খুইলা প্রাণ খুইলা দান করে, কিন্তু এই গরিব মানুষের প্রতি আমার উসমানের দরদটা কেমন একটু দেখব। তখন নবী ডাক দিয়া ওই গরিব মানুষটাকে বললেন, তুমি একটা কাজ করো, এই মুহূর্তে আমি তোমাকে কিছু দিতে পারছি না, তুমি আমার উসমানের কাছে যাও। সুবহানাল্লাহ। রাসূল বললেন, তুমি আমার উসমানের কাছে যাও, কারণ সে তো গানি, ধনী ব্যক্তি, সেখানে গেলে তুমি ফিরত আসবে না। তখন এই লোক চিন্তা করলো, রাসূল যেহেতু বলছেন, আমি যাব। সত্যি 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 আমার ভাইয়েরা, ওই গরিব ব্যক্তিটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুজরা শরীফের দিকে রওনা হইল। আস্তে 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 উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে আইসা প্রথমেই ওই লোকটা দেখতেছে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বালি মাখা খেজুর গোলা তিনি টুকাইয়া টুকাইয়া বালতির মধ্যে রাখতেছেন। বালি মাখা খেজুর গোলা টুকাইয়া টুকাইয়া বালতির মধ্যে রাখতেছেন। এই দৃশ্যটা দেখা ওই গরিব লোকটা সে ভাবতেছে, কই নবীজি কোন কৃপণের দ্বারা আমারে ফাটাইলো, এবারে দি ময়লা খেজুর বালতির মাঝে দইয়া দইয়া আবার টুকাইয়া তুইতেছে, এবারে নিজেই চলবো কেমনে, আমারই দিব কি? তখন ওই ব্যক্তি ভাবলো যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে হয় খুব কৃপণ মানুষ। সে কি করলো, মনে মনে ভাবতেছে, কয় আহা, আমি যদি এই অবস্থানে থাকতাম, জীবনে আমি ময়লা খেজুর টুকাইলাম হইলে। তখন তার মধ্যে একটা তকব্বরি আসলো, সে দেখেন সম্পদ নাই, এরপরে কয় আমি এই অবস্থানে থাকলে ইতে আমি টুকাইলাম হইলে, উসমান তো আমার থেকে আরো বড় কৃপণ দেখা যায়। সে কি করছে, সঙ্গে সঙ্গে আর ওনার বাড়িতে ঢুকে নাই, কৃপণ বইলা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে না ঢুকে সে আবার গেছে নবীজির কদমে। সুবহানাল্লাহ কোন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবীজি, কোন বখিলের কাছে পাঠাইলেন, কোন কৃপণের কাছে পাঠাইলেন? নবী মুস্কি হাসতেছেন, আরে কি হয়েছে? তখন ওই গরিব লোক ডাক দিয়া কই, নবী গো, সে নিজেই চলবে কেমনে, আমারে দিব কেমনে? আমি আপনার উসমানের বাড়িতে যাইয়া দেখতেছি বালি মাখা খেজুর গোলা টুকাইয়া টুকাইয়া পানি দিয়া ধুইয়া বালতির মাঝে জমাইতাছে। আমার নবী মুস্কি হাসতেছেন যে ঠিক আছে, তুমি
আবার উসমানের বাড়িতে যাও। সুবহানাল্লাহ কোন। দ্বিতীয়বার দয়াল নবী আবারও বললেন, তুমি আমার উসমানের বাড়িতে যাও। ওই লোকটা নবীজির আদেশ অমান্য করতে পারে না। আবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসতেও সে এতটা ইচ্ছুক নয়, কয় উনি কৃপণ। দ্বিতীয়বার আবার নবীর কথা শুই না, ওই ব্যক্তিটা হাইটা হাইটা আমার নবীর কথা শুই না উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে আসলো। আয়েশা দেখতেছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ঘরের কর্মচারীদেরকে বকাঝকা করতেছেন, ধমকাইতেছেন। কেন ধমকাইতেছেন? ওই লোকগুলাকে বাতি জ্বালানোর কথা বলা হয়েছিল, এরা দেখা যায় লেমের শৈলটা বাড়াইয়া দিছে। লেমের শৈলটা বাড়াই দেওয়ার কারণে, লেম তো বুঝুন আপনারা, কুপি বা লেম যেটাকে বলা হয়, হারিকেন যেটাকে বলা হয়, হারিকেন না কুপি, লেম। তো লেম্বের শৈলটাটা বাড়াই দেওয়ার কারণে তেল তো বেশি খরচ হয়, ঠিক না ঠিক? তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা যখন শৈলটা বাড়াই দিছে, বাড়াই দেওয়ার কারণে ওনার কর্মচারীদেরকে ধমক দিতেছেন যে শৈলটাটা কমায় দেওয়ার জন্য। তখন এই মুহূর্তে ওই গরিব লোকটা গিয়া উপস্থিত হয়েছে, সে এই দৃশ্য দেখা কয় সারছে। এত বখিল মানুষ, কৃপণ মানুষ, যে একটু তেল জ্বলবো দিকা সে তার কর্মচারীদেরকে দমকাইতেছে। আমি তো জীবন ওইটা গুরুত্বই দিলাম নইলে। তেল দরকার, এত সম্পদ উসমানের যদি থাকে, তাহলে এত একটু তেল জ্বললে সমস্যাটা কি? তা আমি তো জীবন এটা করলাম নইলে। ওই দিন ওই লোকটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু না বলে নবীজির কদমে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী কোন কৃপণের কাছে পাঠাইলেন? আপনার উসমান তো আরো বেশি কৃপণ নবী গো। আমার রাসূল বললেন, কি ব্যাপার? কই নবী গো, একটু তেল বেশি জ্বলার কারণে আপনার উসমান তার কর্মচারীদেরকে ধমকাইতাছে, এই জন্য আমি রাগের মাথায় তাকে আর কিছু বলার সুযোগই পাই নাই, চলে আসলাম। তখন তৃতীয় দিন আমার নবী আবারও বলতেছেন, হে তুমি আমার উসমানের কাছে যাও, হে উম্মত তুমি আমার উসমানের কাছে যাও। একদিন, দুই দিন, তিন দিন আবার রাসূল বললেন আমার উসমানের কাছে যাও। প্রতিদিন তুই এক দরবারই লাগে, আজকে আবার যাইতাম। ঠিক আছে যাইতেছি। তখন ওই দিন তৃতীয় দিন যখন আসছে, আয়েশা দেখে বাবাজি হযরতে উসমান উনি রোদের মাঝে তুলা শুকাইতেছেন। কি শুকাইতেছেন? তুলা। রোদ্রের মধ্যে তুলা শুকাইতেছেন। ওই তুলাগুলা উনি ঝাপাইয়া রাখছেন জাল দিয়ে, আর জালের ছিদ্র দিয়ে তুলাগুলা উড়ে যাচ্ছে, আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উড়াল তুলাগুলা আবার টুকাইতেছেন। তখন এই লোকে দীক্ষা করে সারছে, সামান্য একটা তুলা, তুলা যাইতেছে উইরা, এবারে ইডারে আবার ওই জাফাইয়া ধরতেছে, ইডারে টুকাইতেছে। না জানি কেমন বখিল মানুষ, সে কি করছে? তৃতীয় দিনও আবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু বলে নাই, ভাবছে যে বেটা খেজুর টুকায়, লেমের শৈলটা বাড়াই দেওয়ানে বকছে, আবার এখন তুলা টুকাইতেছে, এবারে নিজেই চলবো কেমনে, আমারে দিব কেমনে? না বইলা আবার নবীজির কাছে গেল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উসমান অনেক কৃপণ, অনেক বখিল। নবী গো, আজকে যাইয়া দেখতেছি সে রোদের মধ্যে তুলা দিছে, বাতাসে জালের ছিদ্র দিয়ে একটু তুলা উড়াইয়া নিতেছে, আপনার উসমান সেটাও টুকাইয়া জমা করতেছে। আমার রাসূল তখন চতুর্থ দিন তারে বললেন, এবার তুমি আবারও উসমানের কাছে যাও, যাই আমার উসমানকে একটা সালাম দিয়া আমি নবীর পক্ষ থেকে তাকে তুমি এই কথাটুকু বলে দিবা। তখন চতুর্থ দিন ওই লোক কয়, 3 দিন ফিরত গেলাম, 4 দিন আর গিয়া কি করব? কয় আচ্ছা দেখি, রাসূল যেহেতু বলেছেন আবারও যাই। চতুর্থ দিন ওই ভদ্রলোক আবারও হাইটা হাইটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আইসা উনাকে সালাম দিল। সঙ্গে সঙ্গে হযরতে উসমান সালামের জবাব দিয়া বললেন, অবশ্যই আপনাকে দয়াল নবী পাঠিয়েছেন। এখন তো এই লোক স্ট্রেঞ্জ হয়ে গেল যে আমাকে রাসূল পাঠিয়েছেন, আপনি জানেন কেমনে? নবীর সাহাবী জানতে পারেন কি পারেন না? জানাইছেন কে? জোরে বলেন কে? কারণ ভাইয়ারা আমার, ইমানদার ব্যক্তিরা এরা সব সময় ইমানের সঙ্গে সম্পর্ক রাখে।
কারণ আমাদের ঈমান আমাদের আকা রহমাতাল লিল আলামিন। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, দু জাহানে কি যে হবে মোদের পরিচয়, দু জাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। আমার নবীর গোলামি করতে রাজি আছেননি সবাই? এ পশ্চিম বাগবনগঞ্জের বাবাজিরা, ও আমার বন্ধুরা, আমার মুরব্বী বাবাজিরা, সম্মানিত মা বোনরা যারা শুনছেন গো, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অবশ্যই আপনাকে রাসূলুল্লাহ পাঠিয়েছেন। ভদ্রলোক তখন স্বীকার করে বলতেছে, হুজুর আমি তো 3 দিন একটানা আপনার বাড়িতে ইতিপূর্বে এসেছে। হযরতে উসমান বললেন, আমি তো আপনাকে দেখেছি, কিন্তু আমি জিজ্ঞেস করার আগেই আপনি আমার বাড়ি থেকে চলে যান। আমি কাজ শেষ করে আপনাকে জিজ্ঞাসা করব, এই মুহূর্তে গিয়ে আপনাকে খুঁজে পাই না। এবার বলুন আপনাকে নবীজি কিসের জন্য পাঠিয়েছেন? তখন লোকটা ডাক দিয়া কয়, আমি অসহায় মানুষ, নবীজির কাছে কিছু সাহায্য প্রার্থনা করতে গিয়েছিলাম। আমার রাসূল বললেন আপনার কাছে আসার জন্য, এখন আপনি আমাকে কিছু দেন, আমি চলতে বড় কষ্ট হয়, আমি চলতে পারি না। রাসূল আপনার কাছে পাঠিয়েছেন, আপনি নাকি জ্ঞানী, তাইলে আমাকে কিছু দান করেন, আমারে কিছু দান করেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সঙ্গে কথা বলতে বলতে দেখা যায় ওনার একটা বাণিজ্যিক কাফেলা এটা সফর শেষ করে, বাণিজ্য শেষ করে বাড়ির দিকে আসতেছে। অনেক দূরে একটা চিকন সরু রেখা দেখা যায় যে কি যেন একটা আসতেছে। অনেকক্ষণ তাকায়া হযরত উসমান বুঝতে পারলেন যে না, এটা উটের কাফেলায় আসতেছে। আল্লাহু আকবার কোন। বন্ধুরা আমার, বাবাজিরা, গভীর মনোযোগ। উটের কাফেলাটা যখন উসমানের চোখে পড়ল, হযরত উসমান এই লোকটাকে ডেকে বললেন, এই কাফেলা যে আসতেছে আপনি এটা দেখতেছেন নি? কয় হ্যাঁ, একটা উটের কাফেলা আসতেছে। তখন হযরত উসমান কাগজের মধ্যে লিখিত দিলেন, যে লিখিত দিয়ে বললেন, এই কাগজটা আপনি উটের কাফেলার যিনি নেতৃত্ব দিচ্ছেন এই সেনাপতির কাছে আপনি কাগজটা দিয়ে বলবেন আমাকে উসমান পাঠিয়েছেন। আর ওই কাফেলার মধ্যে যেই উটটা সবচাইতে বেশি বড়, তার উপরে যত মালামাল থাকুক না কেন, যেই উটটা সবচেয়ে বেশি বড়, এই উটটা আপনি এই কাফেলা থেকে নিয়ে যাবেন। কাগজটা দেওয়ার সাথে সাথে এই উটটা আপনাকে দিয়ে দিবে। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? তখন এই বেটায় কয়, সর্বনাশ, এত কিফন মানুষ, যেই বেটা খেজুর টুকায় সলতা বাড়ায় দেওয়ানে বকাবকি করছে, তুলা টুকাইতেছে, এ বেটায় বুঝি এত বড় উট আমারে দিয়ে দিব। সে মনে করছে এটা মনে হয় হাসির চলে মস্কারা করে হযরত উসমান মনে হয় ডং ডাঙে মার দে, এটা মনে হয় টিসারা করে দিছে। সে বিশ্বাস করতে পারে না। এরপরও ভাবছে যাক, লিখিত কাগজ যেহেতু দিছে, এই কাগজটা একটু নিয়ে দিয়ে দেখি ঘটনা কি। আল্লাহু আকবার বলবেন না? বন্ধুরা আমার, বাবাজিরা, ওই ভদ্রলোক কাগজটা, লিখিত কাগজটা হাতের মধ্যে নিয়া হাইটা 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 গ চলে গেল সেই উটের কাফেলার নিকটে। সেনাপতিকে ডাক দিল, যিনি নেতৃত্ব দিচ্ছেন কাফেলার, সেই সেনাপতিকে ডাক দিয়া কাগজটা তার হাতে তুলে দিল। সেনাপতি কাগজটা যখন দেখলেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের লেখা দেখা, এখন সেনাপতি তো আর না করতে পারে না। কয় ঠিক আছে, আপনি দেখেন এই কাফেলার মধ্যে কোন উটটা আপনার পছন্দ হয়, কোন উটটা আপনার পছন্দ হয় আপনি একটা একটা করে বাছাই করেন। এখন একটা একটা করে বাছাই করতে করতে দেখা যায় এমন উটটা পছন্দ হইছে রে, যেই উটটা একদম সামনের কাতারে, একেবারে সামনে যেই উটটা, এই উট পছন্দ করে বইছে। এখন উসমান তো বলছেন যেটা আপনার পছন্দ হয় এটাই আপনি নিয়ে যাবেন, ঠিক কিনা? এখন এই বেটা এমনটা পছন্দ করছে, একবারে কাফেলার সামনে যেই উট এটা পছন্দ করছে। এখন সেনাপতি বলতেছে যে ঠিক আছে, আপনি পছন্দ করছেন ভালো কথা, কিন্তু এখন যদি এই উটটা যদি আপনি নিয়ে যান, তাহলে বাকি যেই উটগুলো আছে এটা তো এটার অনুসরণ করে। কারণ তখন কাফেলার নিয়ম ছিল যে সামনের উটটা যেই দিকে যাবে পিছনের উটগুলা এটারই অনুসরণ করে। পিপিলিকা দেখবেন যেই দিকে হাঁটে, সামনের পিপিলিকা যেই দিকে যায় পিছনের পিপিলিকা গুলা এই দিকেই যায়। তখন দেখবেন একটা সরু রাস্তা হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? তো সেই উটগুলাও
সামনের উটটা যেই দিকে যায় এটাকে অনুসরণ করে বাকি উটগুলোও হাঁটতে শুরু করে। এখন কাফেলার সেনাপতি বলতেছেন যে বাকিগুলো যদি চলে যায় তাহলে তো আমাদের কিছু থাকবে না, তার চেয়ে বরং আপনি আসুন আমরা বাড়ির কাছে চলে যাই। যেহেতু বাড়ির নিকটে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলে উনি একটা ফায়সালা দিবেন। তখন ওই লোক বলতেছে ঠিক আছে চলেন। সুবহানাল্লাহ কোন। আমার যুবক ভাইয়েরা, কেমন দানশীল ব্যক্তি হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবগুলা উট যখন উনার বাড়ির আঙ্গিনায় আসলো, দেখা যায় ওই ভদ্রলোক হযরত উসমানের বাড়ির সামনে। সেনাপতি ডাক দিয়া কয় হুজুর উনি সামনের উটটা নিতে চাইছিল। উসমান বললেন দিলেন না কেন? হুজুর সামনের উটটা এই লোক নিতে চাইলো। হযরত উসমান বললেন দিলেন না কেন? তখন সেনাপতি ডাক দিয়া কয় হুজুর উনি কাফেলার মধ্যে এমন উট পছন্দ করছে যেটা একদম সামনের কাতারে। হুজুর যদি সামনের উটটা উনি নিয়ে যায় তাইলে বাকিগুলা তো এটাকে অনুসরণ করে, এটার পিছন পিছন যায়। হযরতে উসমান বলেন যদি ওই উটটা উনি পছন্দ করে থাকে আর বাকি উটগুলা যদি এটাকে অনুসরণ করে, বুঝতে হবে আমার আল্লাহ সবগুলা উট ওই ভদ্রলোকের জন্য পছন্দ করে রাখছে। এ বন্ধু চিন্তা করে দেখেন কেমন দানশীল ব্যক্তি। একটা নয় দুইটা নয়, 1 থেকে 150 মতান্তরে আরো বেশি। কোন কোন মুফাসসির বলেছেন তার চাইতে বেশি। চিন্তা করে দেখেন হযরত উসমানের এই কাফেলার মধ্যে যতগুলা উট ছিল, ভদ্রলোক সামনের উটটা পছন্দ করার কারণে উনি পিছনের উটগুলা যখন এটারে অনুসরণ করে, হযরতে উসমান বলে তাইলে আল্লাহ তাআলা উনার জন্য সবগুলা উট আল্লাহ পছন্দ করেছে, এইগুলার মধ্যে আমার কোনো দাবি নাই, সবগুলা উট ওই ব্যক্তিকে দান করে দিলাম। আর আমরার বেড়াইতে কি তা করলো না? একটা উটও দিত, এগুলা ফাও দিল না হইলে। কথা কোন ঠিক না ঠিক? আমরার দেশ মন দানকারী আছে তো, আমরা দেখি তো বেশি দেখুন লাগে না, কুরবানির ঈদ আসলেই দেখা যায় গোস্ত বন্টন লইয়া যে কাহিনী হয়। ওখন কি কুরবানি করে মানুষ সেবার জন্য না, নিজের পেট ভরার লাগিয়া। খাইটা সাইরে দেখা যায় আগে খোলজালা করো নিনগা, মগজ না করো নিনগা, ফাউ নিনগা করো। কথা বলেন ঠিক না ঠিক? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, বুঝতে পারবেন বরকত হবে না। কারণ মনে রাখবেন এই পশুর মধ্যে এতিম মিসকিনের হক আছে। কথা কোন ঠিক না ঠিক? ভাইয়ার আমার, হযরত উসমান একটা নয় দুইটা নয়, কাফেলার মধ্যে যতগুলা উট ছিল সবগুলা উট ওই ভদ্রলোকের দান করে দিলেন। আমার মদিনার কামলিওয়ালা নবী যখন খবর পাইলেন, মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী হাত মুবারক উঠাইয়া হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আমার নবী এমন ভাবে দোয়া করলেন যে কিয়ামত পর্যন্ত আমার উসমানের সম্পদ কোনোদিন কমবে না, কিয়ামত পর্যন্ত আমার উসমানের সম্পদ কমবে না। আর এটাই বাস্তব। এখন পর্যন্ত হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর তৈয়ারকৃত ফান্ড এখন পর্যন্ত আরব দেশের মদিনা শরীফের মধ্যে আছে, যেটার মধ্যে কত লক্ষ লক্ষ ডলার আছে, কত বিলিয়ন বিলিয়ন ডলার আছে, আরব দেশের সরকারও গণনা করতে পারবে না। হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ডলার এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিষ্ঠিত এই ফান্ডের মধ্যে। এই ফান্ডের টাকা দিয়া শুধু বাংলাদেশ নয়, বহির্বিশ্বে শত শত দেশে মসজিদ নির্মাণ হচ্ছে, মাদ্রাসা নির্মাণ হচ্ছে, এতিমখানা নির্মাণ হচ্ছে। আমাদের দেশে দেখবেন আমরার বদনসিব আর কি, আমরা এই টাকা পাই না, কিন্তু আমরার মাঝে একদলে পায়। টিনের বেড়া দিয়ে দেখবেন এগুলা মাদ্রাসা উঠায়, ওমায় 6 মাস পরেই দেখা যায় 3 তলা বিল্ডিং হয়েছে। টেকা কি কই নদী দা বাইশাইয়ে? এই টাকা আসে কোত্থেকে? এটা ওই বিদেশের ফান্ড থেকে, আরব দেশের ফান্ড থেকে এই টাকাগুলো আসে। কিন্তু এইগুলা আমরা বদনসিব, আমাদের সুন্নি জামাতের কোনো প্রতিষ্ঠানে এই টাকাগুলো আসে না, এইগুলা আসে আমার ওই সমস্ত ভাইদের প্রতিষ্ঠানে। কারণ তাদের সাথে আবার তাদের একটা লেওয়াজও ভালো আছে, এই জন্য তারা এই ফান্ডের টাকাগুলো আনতে পারে। কিন্তু ভাইয়ার আমার, প্রকৃতপক্ষে এই ফান্ড যিনি তৈরি করে গিয়েছিলেন আমার রসুলের দুয়ার বরকতে, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, রসুল বলেছিলেন আল্লাহ কিয়ামত পর্যন্ত যেন আমার উসমানের সম্পদ যেন না কমে। এই জন্য ভাইয়ার আমার, কিয়ামত পর্যন্ত হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই প্রতিষ্ঠিত
অর্থর পরিমাণ এখন পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ আমার রসুল দোয়া করেছেন। কারণ হযরতে উসমান তিনি সব সময় দানের হাতকে প্রসারিত রাখতেন। এই জন্য রসুল হাদিস শরীফে বলেছেন, দুই শ্রেণীর মানুষ হাসরের ময়দানে সবার উপরে থাকবে। কয় শ্রেণীর? দুই শ্রেণীর মানুষ হাসরের মাঠে, দুই শ্রেণীর মানুষ সবার উপরে থাকবে। এর মধ্যে প্রথম শ্রেণীর মানুষ হলো আমার মদিনার কামলিওয়ালা নবী বলেন, যেই ব্যক্তি কোরআন শিক্ষা অর্জন করেছে আর দিন রাত 24 ঘন্টা কোরআনের চর্চা করে, যেই ব্যক্তি কোরআন অন্বেষণ করেছে, ওই কোরআনকে যেই ব্যক্তি 24 আওয়ার্স রিচার্জ করে গবেষণা করে, এই এলেম অর্জনকারী ব্যক্তিকে আমার আল্লাহ হাসরের ময়দানে সবার উচ্চ স্থানে স্থান দিয়ে রাখবেন। আরেক শ্রেণীর মানুষ হলো যাদেরকে আল্লাহ সম্পদ দান করেছে, আর ওই সম্পদ আল্লাহর পথে ব্যয় করতে গিয়া দিন রাত কোনো ভেদাভেদ রাখে না, দিন রাত ওই সম্পদ আল্লাহর পথে ব্যয় করে। রসুল বললেন ওই ব্যক্তি হাসরের ময়দানে সবার উপরের স্থানের মধ্যে থাকবে। এই জন্য ভাইয়ের আমার, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন সম্পদ নিয়ে রিয়া করেন নাই, অহংকার করেন নাই, ফখরিয়ত করেন নাই। কিন্তু আমাদের দেশের মধ্যে দেখবেন সম্পদ অর্জন করার পরে কিছু কিছু মানুষ ছেলের জন্য ব্যাংক ব্যালেন্স করে, মেয়ের জন্য ব্যাংক ব্যালেন্স করে, 4টা 5টা বাড়ি, হাত 10 কানি 20 কানি 50 কানি জমি। আমার প্রশ্ন হলো, কি দরকার ছিল এসবের? এটা কইরা লাভটা হবে কি? লাভটা তো আসলে কিছু না। খোদাই না করুক, খোদাই না করুক, এই মাহফিলের ভিতরে আমার আপনার মৃত্যু হতে পারে কি পারে না? একদিন আগেও বক্স পালঙ্গের মধ্যে ঘুমাইলাম, মাহফিল থেকে আসার আগেও আমার আপনার ঘরের দামি খাটের উপরে আমার আপনার বিছনাটা ছিল। বিদেশ থেকে ছেলে কম্বল পাঠাইছে, কম্বল দিয়া বাজার থেকে সুন্দর শিমুল তোলার লেপ বানাইয়া গায়ের মধ্যে দিয়ে আরামে ঘুমাইছি। কিন্তু এখন খোদাই না করুক, এই মুহূর্তে যদি এই মাহফিলের ভিতরে আমার আপনার কারো মরণ হইয়া যায়, বন্ধুরে লাশটা নিয়ে দেখবেন আর খাটের উপর রাখা হয় না, ঘরের ভিতর অনেক সময় ঢুকানো হয় না, ঘরের বারান্দার মধ্যে চকি থাকলে চকিটাকে বাইর করা হয়, পালং থাকলে পালংটারে বাইর করা হয়। তখন দেখবেন মাটির উপরে একটা চাটি বিছাইয়া, আর না হলে ফ্লোরের উপরে একটা চাটি বিছাইয়া, বালিশবিহীন, কম্বলবিহীন, লেপবিহীন, তুষকবিহীন আমার আপনার মৃতদেহটারে শুকনা মাটির উপরে বিছাইয়া রাখা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরে যদি একটু দরদ হয়, দেখবেন ঝাড় থেকে একটা কলা গাছ কাইটা 3টা টুকরা করে কলা গাছের উপরে 3টা কলা গাছের টুম দিয়ে এই কলা গাছের উপরে দেখবেন ডেড বডিটা রাখা হয়। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই শীতের রাতে গায়ের মধ্যে শীতের কাপড় পরে আসলাম, তখন দেখবেন বাড়িতে নেওয়ার সাথে সাথেই আগে আমার আপনার গা থেকে ওই কাপড়গুলা টান্না টান্না খোলা হয়, শুধু পাতলা একটা কাপড় গায়ের মধ্যে রাখা হয় কাফন পরানোর আগ পর্যন্ত। তারপরে দেখবেন পশ্চিমবাগের বাজার থেকে, আর না হলে বানিয়াচং আজমিরিগঞ্জ শিবপাশার বাজার থেকে 3 টুকরা সাদা মার্কিন কাপড় আনা হয় পুরুষের জন্য, মহিলার জন্য 5 টুকরা সাদা মার্কিন কাপড়। এই কাপড় আইনা বড়ই পাতার গরম জল দিয়া গোসল করাইয়া ওই ব্যক্তির গায়ে কাফনটা লাগাইয়া, তখন দেখবেন ভাইয়ার আমার একটা গাড়ি তার বাড়িতে আনা হয়। ওই গাড়ির পার্কিংটা কোথায় থাকে জানেননি বাজান? ওই গাড়ির পার্কিংটা থাকে মসজিদের বারান্দায়। ওই গাড়িটা চালানোর জন্য তেল লাগে না, মোবিল লাগে না, ওই গাড়িটা চালাইবার জন্য কোনো চাবির প্রয়োজন হয় না। 4টা ব্যক্তি 2টা পায়ের উপর ভর কইরা 4টা ব্যক্তি চলে যায় মসজিদের বারান্দায় ওই গাড়ির পার্কিং থেকে গাড়িটা আনার জন্য। 4 জন ড্রাইভার গাড়িটা যখন বাড়িতেই না পার্কিং করে, তখন ওই ডেড বডিটারে পার্কিং থেকে ওই ডেড বডিটাকে গাড়ির উপর রাখা হয়। গাড়ি দিয়া দেখবেন তখন ওই গাড়িটা একটা স্টেশনের দিকে যায়। স্টেশনটা কোথায় জানেননি? এই পশ্চিমবাগের কবরস্থানের মধ্যে। গ্রামবাসীর যে কবরস্থান, সেই কবরস্থানের একটা সাইডে ওই ব্যক্তির জন্য 3.5 হাত একটা কবর খনন করা হয়। তারপরে দেখবেন স্বজনরা কান্দা কান্দা ওই দেহটা নিয়ে আস্তে আস্তে করে গাড়িটা নিয়ে যখন এই স্টেশনে যাওয়া হয়, কবরস্থানের পারে গিয়ে যখন গাড়িটারে পার্কিং করা হয়, ডাক দিয়া কই, রে তোরা 3টা ভাই, তোর বাপ রে তুই রই দাফন কর, কয়বারের মধ্যে লাইমা নিজের হাতে সইয়া দে। তখন দেখবেন 3টা ভাই থাকলে 3টা ভাই কবরে নামে বাবার লাশ শোয়াইতো, বাম হাতটা নিচে ডান হাতটা উপরে,
দেখবেন ভাইয়ার আমার, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে ওই ডেড বডিটাকে কবরের মধ্যে শোয়ানো হয়। কোন সন্তান তো বলে নাই যে আব্বার 1 কোটি টাকা কবরে দিয়ে আসি, 5টা লাখ টাকা আব্বার কবরে দিয়ে আসি, আব্বার ব্যবহৃত সেই জাজিমটা কবরের মধ্যে দিয়ে আসি, আব্বার কিনা সেই দামি খাট পালংটা কবরে দিয়ে আসি। এ পশ্চিমবাগের বাবাজিরা, শূন্য মাটির উপরে বালিশবিহীন, কম্বলবিহীন, রাজাইবিহীন মৃতদেহটা কবরের মধ্যে 3.5 টুকরো মার্কিন কাপড় দিয়া রাখা হয়। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে মাথার বানটা খোলা হয়, পায়ের বানটা খুলিয়া আস্তে আস্তে দেখবেন বাঁশ দিয়া ছিদ্রগুলা গেফ করা হয়। বাঁশ দিয়া যখন ভরাট করা শুরু হয়, একজন উঠে যায়, আর একটু পূরণ হয়, তখন আরেকজন উঠে যায়। শেষ পর্যায়ে দেখবেন বাঁশ দিয়া যখন সমাপ্তির দিকে, তখন তারেও উঠানো হয়। এরপরে আস্তে আস্তে কবরটা অন্ধকার হয়। এরপরে দেখবেন আরো ঘোর অন্ধকার করার জন্য বাঁশের উপরে আরেকটা ছাঁচ দেওয়া হয়, চাটি দেওয়া হয়। চাটি যখন দেওয়া হয়, তারপরে দেখবেন 2 পাশের মাটিগুলা ঠাইন্ডা ঠাইন্ডা, বাবা হোক, মা হোক, ভাই হোক, বোন হোক, তার কবরের উপরে দেওয়া হয়। দিতে 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 কবরটা যখন ঘোর অন্ধকার হইয়া যায় গো, তখন দেখবেন বাঁশ দিয়া চতুর্পাশে বেড়াটা দিয়া 40 কদম দূরে আসার সাথে সাথে 40 কদম দূরে আসার সাথে সাথে ইমাম সাহেব হুজুর ডাক দিয়া কয়, আপনারা সূরা ফাতিহা, সূরা ইখলাস ইস্তেগফার করেন। দুরূদ শরীফের মাধ্যমে মুনাজাত কইরা স্বজনরা চলে যায় যার যার বাড়িতে, আর ওই সন্তানগুলা চলে যায় ঘরে। যাওয়ার পরে দেখবেন বাবার কথা মনে কইরা 1 দিন, 2 দিন, 3 দিন কান্দে। 5 দিনের ফরানুটা ফরাইতে দেরি হয়, সম্পদ নিয়ে ভাগাভাগি করতে আর দেরি হয় না। অনেক সময় দেখা যায় বাবার লাশ জমিনে রাখার পরেই, বাবার লাশ দাফন করার আগেই সন্তানগুলা জমি জামা নিয়ে, ভাগ বাটোয়ারা নিয়ে, টাকা পয়সা নিয়ে পাগল হইয়া যায় বাটার জন্য। বাবা কবরে চলে গেছে, বড় ছেলে ডাক দিয়া কয়, রে আব্বা থাকতে তো বন্ধের জমিন আমারে দিছিল। মাইজমটা কয়, আব্বা থাকতে বাড়ির ওই বিটটা আমার নামে দিছিল। ছোটটাই কয়, আব্বা তো তোমরা তো বাহির আসলা, আব্বা তো এটা আমারে দিছে। তখন দেখবেন এই বাবার কথা মনে কইরা মৃত বাবার উপর তহমত দিয়া এই ভাইয়ে ভাইয়ে তর্ক হয়, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হয়। অনেক সময় দেখবেন এক মার পেট থেকে বের হইয়া ভাইয়ে ভাইয়ে কেস মামলা হয় কি হয় না? কথা কোন হয় কি হয় না? তাইলে বাজান, কে সম্পদ রাইখা গেল বাবাই, যেই সম্পদ এখন ভাইয়ের বাতায় ভাই বাড়ি দেয়, ভাইয়ের কেল্লা ভাইয়ে ফাটায়। এই জন্য কবি বলেছেন, এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে, সুন্দর ওই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। কষ্ট হইতেছে বাজান। এ বন্ধুরা, তাইলে বাজান সম্পদ নিয়ে কখনো আড়াই বড়াই করতে নাই, সম্পদ কখনো বেশি পরিমাণে জমা করে রাখতে নাই। কারণ এই সম্পদ আমি আপনি চলে যাবার পরে এটা আমার আপনার জন্য কাল হইয়া দাঁড়াবে। এই জন্য সব সময় আল্লাহর পথে খরচ করতে দ্বিধাবোধ করা যাবে না, সব সময় আল্লাহর পথে দান করতে গিয়ে কৃপণতা করা যাবে না। বন্ধুরে, আল্লাহর পথে খরচ করলে কেমন লাভবান হওয়া যায়, কেমন মুসিবত থেকে বাঁচা যায়, আর একটা ওকে আপনাদেরকে বলি। এই ওকে এটা বলে আলোচনা শেষের দিকে চলে যাবে। সুলাইমান নবীর নাম শুনছেননি? বাদশা সুলাইমান